এদিকে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, সংস্কারের সুযোগ যেন বেহাত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরদিকে নতুন বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছে জামায়াত। দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদ ভবনের এলডি হলের বৈঠকে আবদুল্লাহ তাহের বলেন, 54 বছরে দেশের অনেক বিষয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে। 24-এর অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য ঐক্য ধরে রাখতে হবে। জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছ থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ সকাল 10:30টা থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং বৈঠক পূর্ববর্তী যে শুভেচ্ছা বক্তব্য, সেই শুভেচ্ছা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন, সেটি হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে একটি সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে এবং একটি ক্ষেত্র তৈরি হয়েছে। বিগত প্রায় 5 দশক ধরে মানুষজন যেভাবে নানা রকম আসলে নিপীড়নের শিকার হচ্ছিল, সেই জায়গা থেকে সামনের দিনগুলোতে মুক্ত থাকার জন্য এবং একই সাথে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর জন্য কিন্তু যে সংস্কারের একটা প্রয়োজনীয়তা চাহিদা বর্তমানে তৈরি হয়েছে গণমানুষের মধ্যে, সেটিকে কোনোভাবেই আসলে রোধ করা যাবে না। এবং জামায়াত ইসলাম সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের সকলের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন আলী রিয়াজ যে সকলের সহযোগিতায় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা ক্ষেত্র যে তৈরি হয়েছে সেটার ধারাবাহিকতা রাখতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, তাদের পক্ষ থেকে কিন্তু ডক্টর তাহের তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী সময় বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন, একই সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং বাংলাদেশের সাধারণ নাগরিকরা কিন্তু বিগত দিনের যে ধরনের ফ্যাসিবাদের শিকার হয়েছে সেটি ভবিষ্যতে যেন না হয়, সেজন্য জামায়াত ইসলাম সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ থাকবে এবং দলীয় স্বার্থের বাইরে যায় দেশের স্বার্থ কিন্তু জামায়াত ইসলামের প্রতিটা নেতাকর্মীর কাছে বেশ জোরালোভাবে আছে, এমনটাই তিনি দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে এই জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক চলমান রয়েছে সে ব্যাপারে সর্বশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।